হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো চোখ মুখের কি অবস্থা দেখেছো? কালকে নীল পুজো করে মানে এমন অবস্থা হয়ে গেছিল, হ্যাঁ, যে মানে রাতেও তো সেরকম খাওয়া নেই দাওয়া নেই, আর তার মধ্যে সকালবেলা হচ্ছে খাবো, তার মধ্যে বাড়িতে আত্মীয় চলে এসছে। মানে আজকের দিনেই আত্মীয় আসা ছিল, আর আজকে জানো তো একে শনিবার, তার মধ্যে তোমার সংক্রান্তি পড়ে গেছে। এই সংক্রান্তিতে আমাদের সেই গিমের শাকের বড়া হয়, তেতো খেতে হয়, যেটা বলা হয় নিয়মে গিমের শাকের বড়া রান্না করা, তার মধ্যে আবার করলা ভাজা, তারপর টক ডাল এইসব রান্না করেছি। আবার নিরামিষে একটা তরকারি রান্না হয়েছে, পাঁচমিশালি তরকারি, তারপরে আবার সোয়াবিনের তরকারি। মানে এত রান্না বান্না করেছি না, সব নিরামিষই। কি বলতো, মাছ মাংস রান্না করলে এক তরকারি ভাতে হয়ে যায়, কিন্তু নিরামিষই পদটা না রান্না করলে অনেক রান্না করতে লাগে। তো আমার অনেক রান্না বান্না করতে হয়েছে। মানে সেই কালকে রাত্রিবেলায় যা একটু সাবু একটু আধটু, জানোই তোমরা যে খেতে পারিনি, ওই একটু আধটু যা খেয়েছি। তারপর আজকে সকালবেলা উঠে যে কিছু খাবো, তার মধ্যে আত্মীয় স্বজন চলে এসছে, ওদের জন্য অত রান্না বান্না, ওই জন্য না আমার আর খাওয়া দাওয়া হয়নি। সেই মানে দুপুর থেকে বিকেল হয়ে গেছে। বিকেল বেলায় 4টের সময় গিয়ে আমি ভাত, যেটা বলা হয় ভাত খেয়েছি। তো খেয়ে দিয়ে আমার চোখ টোক সব অন্ধকার হয়ে যাচ্ছে, চোখ ঢুকে গেছে। দেখো কাল ছিটে পড়ে গেছে, ছোট তলায় দেখেছো? দেখো কাল ছিটে পড়ে গেছে। আমি যেন আমার যে গোলুমলু চেহারাটা, সেই চেহারাটা একদম ভেঙে অর্ধেক হয়ে গিয়ে গালটা সব বসে গেছে পুরো একদম। মানে শরীরটা পুরো একদম টায়ার্ড। আমি আর একদম পারিনি কোনো কাজকর্ম করতে সকাল থেকে, হ্যাঁ, যে তোমাদের কাছে কোনো ব্লগিং তুলে ধরবো, একদমই সময় পাইনি। আমার মানে মানে বলে না কাজ নেই। আর যখন কাজ থাকে তো এমন চাপ থাকে যে আমি যে সেগুলো তুলে ধরবো, সেগুলো আমি কিছু তুলে ধরতে পারি, চুল আঁচড়ানোর সময় পাইনি। তো এই ছাদের ঘরে চলে এসেছি। ছাদের ঘরে এসে একটু এই ওরা সন্ধ্যের দিকে সব খাওয়া দাওয়া করে সমস্ত টিফিন খেয়ে দিয়ে সন্ধ্যেবেলার দিকে বাড়ি গেল, ওদেরকে তুলে দিয়ে এলাম গাড়িতে। তো এখন গিয়ে আমি একটুখানি রিল্যাক্স হলাম। রিল্যাক্স এই ছাদের ঘরে একটু বসে রয়েছি, বসে বসে চুলের জটগুলো ছাড়াচ্ছি আর ফ্যানটা চালালাম, যে যা গিয়ে একটু তো রিল্যাক্স করে, একটু তো হাওয়া খাই। তো এই হাওয়া খেয়ে খেয়ে চুলের জটগুলো ছাড়াচ্ছি। আর পাচ্ছি না গো, শরীরটা চলছে না। তো যাই হোক, আমার তো চুলের জট ছাড়ানো এখন অতি সহজেই হয়ে যায়, যেহেতু ছোট চুল, কোনো সমস্যা নেই। আর দেখো ছোট চুলও কেমন চুল ঝরছে কয়দিন থেকে, কারণ বুধবার থেকে অসুস্থতা আমার একদম ধরেছে। মানে কি যে বলবো, সেই অসুস্থতা এখনো তার মধ্যে কন্টিনিউ চলে যাচ্ছে। উপোস টুপোস জানি না কালকে সানডে, কালকে কিরকম কাটবে। তো আশা করি কালকে অ্যাটলিস্ট আমিষ কিছু খেতে পারবো, কারণ নিরামিষ তো তোমরা জানোই আমি মাংসাশী প্রাণী। আমার মতো অনেকেই আছো মাংসাশী প্রাণী, তো নিরামিষ সেরকম খেতে পারি না আমি খুব একটা ভালো। তো যাই হোক, কালকে গিয়ে যদি একটু টেস্টি ফুড, একটু স্পাইসি ফুড, সুন্দর জিনিস যদি খেতে পারি, তাহলে হয়তো আমার কালকে এনার্জি লেভেলটা একটু হাই হবে। তো আজকে আমি ভীষণ ঝিমাচ্ছি, ভীষণ টায়ার্ড। আমি একদমই পাচ্ছি না, দেখো একদম পাচ্ছি না। আমার ইচ্ছাই করছে না যে বসে বসে আমি গল্প করি। মনে হচ্ছে জানো না, এই বিছানাটার মধ্যে যদি একটু গড়িয়ে আরামসে শুতে পারতাম তাহলে কত ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এখন শুলে তো আর হবে না, এখন অনেক কাজকর্ম আরও কিছু রয়েছে। সব বাসন কোসন টিফিন খেয়ে গেছে, তো আরও বাসন কোসন রয়েছে, সেগুলো না ধুয়ে করবো না, কারণ কালকে ভরসা রাখবো না। কালকে অনেক রান্না বান্না করার আছে, কারণ যেহেতু আমি একটু টেস্টি ফুড খাবো, তো টেস্টি রান্না করব। তো যাই হোক, তো তোমরা আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, প্রচুর পরিমাণে তোমরা একটু সাপোর্ট করে যেও, কারণ তোমরা দেখছোই যে আমি অসুস্থ কয়দিন থেকে। তো আমি চেষ্টা করব তোমাদের কাছে ভালো কিছু তুলে ধরার এবং ভালো খাবার দাবার তুলে ধরার। তো আমি আর বেশি কথা বলবো না, বলবো যারা নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে। তো আজকের মতো বলবো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থাকো।